نحمده ونصلي على نبيه وحبيبه محمد وعلى آله وصحابه وذريته وأهل بيته وأزواجه أجمعين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে সালাতুল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা এমন একজন মহান আল্লাহর ওলির স্মরণ সভায় কনফারেন্সে উপস্থিত হয়েছি, যেই আল্লাহর ওলি সৈয়দ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী মুর্শিদ কেবলার অন্তরে এত হুব্বে মুস্তফা, এত আদবে মুস্তফা, এত আহলে বাইতের মহব্বত ছিলেন। আমি বাগদাদী মুর্শিদ কেবলার একটি ঘটনা বলে ইনশাআল্লাহুল আজিজ আমি আলোচনা সমাপ্তির দিকে চলে যাব। বাগদাদী মুর্শিদ কেবলার হায়াতে জিন্দেগিতে আমি তথ্যসূত্রে কথাটা জানতে পেরেছি। বাগদাদী মুর্শিদ কেবলার অন্তরে এত আদবে মুস্তফা ছিলেন, এত আহলে বাইতের মহব্বত ছিলেন। বাগদাদী মুর্শিদ কেবলা হায়াতে জিন্দেগিতে একদিন আশুরা রোজা রাখলেন। জোরে বলেন, কিসের রোজা? মুহররম শরীফের রোজা রাখলেন। বাগদাদী মুর্শিদ কেবলা জোহরের আগে পেটটা খারাপ হয়ে গেল, মানে পেটের অসুস্থতা হয়ে গেল, পেট খারাপ হয়ে অনেকবার ওয়াশরুমে আসা যাওয়া করলেন। বাগদাদী মুর্শিদ কেবলা দুর্বল হয়ে গেলেন, একদম বিছানার মধ্যে শুয়ে গেলেন। আমাদের আম্মাজান বাগদাদী হুজুর কেবলা সহদরণী বললেন, হুজুর আপনি যদি সমস্যা হয় তাহলে আপনি এই রোজাটা ভেঙে ফেলেন, এই রোজাটা আপনি কি করেন, ভেঙে ফেলেন, আপনি অনেক অসুস্থ। বাগদাদী হুজুর কেবলা বললেন, এই কথা বলেন না, এই কথা বলেন না, আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো সমস্যা হয়নি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যখন বাগদাদী মুর্শিদ কেবলা এইভাবে বিশ্রাম করতে করতে বাগদাদী মুর্শিদ কেবলা যখন ইফতারির মাগরিবের সময় হয়ে গেল, যখন বাগদাদী মুর্শিদ কেবলা ইফতারির পানি নিলেন, তখন আম্মাজানকে বললেন, শুনেন, আপনি যে আমাকে বলেছেন আমি রোজা ভঙ্গ করার জন্য, আমি কেন রোজা ভঙ্গ করি না জানেন? বলে, হ্যাঁ, যদি আমি মুহররম শরীফের রোজা রাখছি, আহলে বাইতের মহব্বতে, ইমাম হুসাইন পাকের মহব্বতে আমি রোজা রেখেছি, যদি এই আশুরা রোজা না হয়, যদি রমজানের ফরজ রোজা হতো, আমি সেই ফরজ রোজা পর্যন্ত ভেঙে দিতাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝতে পারেন বাগদাদী মুর্শিদ কেবলা কতটা সেনসিটিভ ছিলেন আহলে বাইতের ব্যাপার, কতটা সেনসিটিভ ছিলেন, ওনাদের প্রতি কতটা মহব্বত, কতটা আদব ছিলেন। এবং কি বলেছেন যে যদি এটা আশুরা রোজা না হয়, যদি রমজানের ফরজ রোজা হতো, আমি সেটা পর্যন্ত ভেঙে দিতাম, কিন্তু আশুরা রোজা ভাঙা যাবে না। এটা আহলে বাইতের মহব্বতের রোজা। রমজানের রোজার কাজা আছে, আহলে বাইতের মহব্বতের রোজার কোনো কাজা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং তথ্যসূত্র জানা গিয়েছে, যখন বাগদাদী মুর্শিদ কেবলা মুহররম আসতেন, গায়ে সাবান মাখতেন না, মাথায় তেল পরিধান করতেন না, তেল মাখতেন না। এবং এমনও গেছে বাগদাদী হুজুর কেবলা মুহররমের 10 দিন গরম ভাত পর্যন্ত খেতেন না। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতে বলা হয়েছে যে হুজুর আপনি গরম ভাত কেন খাননি? বাগদাদী হুজুর কেবলা বলেছেন যে আমি উম্মতে মুহাম্মাদী হয়ে, হুসাইনের গোলাম হয়ে গরম ভাত কিভাবে খাই? যে কারবালার ময়দানে 6 মাসের শিশু আলী আকবর পানির তৃষ্ণায়, পানির পিপাসা পর্যন্ত, পানি পর্যন্ত পায়নি, আর আমি উম্মত হয়ে কিভাবে গরম ভাত খাই, কিভাবে ভালো খানা খাই? আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই অনেক মানুষ শাহপুর দরবার শরীফে মুহররমের 10 দিন সবজি খাচ্ছে, মাছ গোস্ত খায় না, এটা নিয়ে টল করে, এটা নিয়ে হাসি তামাশা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? আমি বলতে চাই, এই আশুরার 10 দিন আমরা সবজি খাই, আমরা ডিম খাই, আমরা এসব ধরনের, আমাদের একটাই লক্ষ্য হুসাইনি রেজামন্দি, হুসাইনি আদব, হুসাইনি ভালোবাসা, হুসাইনের মহব্বত। কথা বলেন ঠিক না বা ঠিক?
আমরা বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহ হবে বেশি, আমল হবে কম, নেক হবে কম। আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র উত্তম তরে হচ্ছে আহলে বাইত, আহলে বাইতের মহব্বত। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা আমাদেরকে এমন ভাবে আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের আদব, আহলে বাইতের প্রেম শিক্ষা দিয়ে গিয়েছেন, আমরা সেই শাহপুর দরবার শরীফে আশিক হয়ে, মুরিদ হয়ে, কথা বলেন খুশি না বেজা? দুই হাত তুলে বলেন খুশি না বেজা? আল্লাহ পাক আমাদের সকলকে শাহপুরের গোলাম হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।